বলছে আমি নিজে লেখক, সুন্দর করে আস্তে আস্তে করে চাকুটা বের করে চাকা মতো বসায় দিয়েছে। এই রঙ্গিলা রাসূল বইটি লিখেছেন রাজপাল। এটা যখন চাপানো হয়, বিভিন্ন লাইব্রেরিতে যায়, বাজারে যায়, তখন এটা দেখে এই বইয়ের মধ্যে আমাদের রাসূল, আমাদের কলিজার টুকরা পেয়ারে রাসূল, উনাকে নিয়ে, উনার স্ত্রীদেরকে নিয়ে বিভিন্ন কটূক্তি, বিভিন্নভাবে ওনাকে ষড়যন্ত্র করে লিখেছেন, যেগুলো একজন মুসলমান এই বই পড়ে তার মস্তিষ্ক ঠিক রাখতে পারবে না, ধৈর্য ধরে থাকতে পারবে না। এই রাজপাল লাইব্রেরির মধ্যে বসে আছেন। তো এই রাজপাল আপনার যখন বইটা লিখেছেন, লেখানোর পরে ছাপানো হয়েছে, প্রকাশ পেয়েছে, তখন পত্রিকার মধ্যে নিয়ে বিশাল তুরপাহাড় চলছে। কথা বুঝে আসতেছে? পত্রিকার মধ্যে যখন আসছে, মুসলমানরা উপমহাদেশের মধ্যে বিশাল আন্দোলন শুরু করছে, বিশাল আন্দোলন। এবার একজন যুবক ছিলেন, তার নাম হচ্ছে ইলমুদ্দিন। নাম কি? ইলমুদ্দিন। বয়স ছিল 19 বছর। কত বছর ছিল? কথা বুঝে আসতেছে তো নাকি? বয়স 19 বছর ছিল। সে এই বইটা পড়ে দেখে আল্লাহর রাসূলকে নিয়ে এমন এমন কথা বলেছে যেটা মুসলমানরা বরদাস্ত জীবনও করবে না, প্রয়োজনে জীবন যাবে, কিন্তু আল্লাহর রাসূলকে নিয়ে অপমান করবে, সেটা বরদাস্ত করবে না। সে কি করলো? বাজারে চলে গেল। বইটা পড়ার পর বাজারে চলে যাওয়ার পর সে একটা চাকু কিনছে। কি কিনছে? চাকু। এবার চাকু কেনার পর সেই চাকুটা কোমরে নিছে। কোথায় নিছে? নিয়ে মাকে বলে, ও মা, আমাকে বিদায় দাও। কথাগুলো বুঝবেন, কুরআন হাদিস থেকে বলবো, এটা ঘটনাটা বলতেছি বুঝাবার জন্য। রাসূলের আশেক কাকে বলে, রাসূলের আশেক কাকে বলে, সেটা এই ঘটনা থেকে বুঝতে পারবেন ইনশাল্লাহ। জাগতিকভাবে কিছুদিন আগের তো ঘটনা, যদিও কয়েক বছর হয়েছে। তো সে মায়ের কাছে গিয়ে বলতেছে, মা, তুমি আমাকে বিদায় দাও, যতক্ষণ পর্যন্ত সেই কুলাঙ্গার রাজপালকে আমি হত্যা না করব, ততক্ষণ পর্যন্ত এই চেহারা তোমাকে আমি দেখাবো না। সুবহানাল্লাহ। এবার তিনি বললেন, মা দোয়া করেন, আমি যাই, বলে চলে গেলেন। ওই লাইব্রেরি থেকে, যে লাইব্রেরি থেকে বইটা প্রকাশ পেয়েছে, ছাপানো হয়েছে, যাওয়ার পর বলতেছে, এই বইটা দিন। ওই যে দেখা যায় বইয়ের মধ্যে রঙ্গিলা রাসূল বইটা, কিতাবটা আমার হাতে দেন। কে বলতেছে? ইলমুদ্দিন, যুবক, 19 বছর বয়স তার। কত বছর? 19 বছর। এবার সে কিতাবটা নিলেন, বইটা হাতে নিয়ে বললেন, ভাইজান, কিতাবটা তো মাশাআল্লাহ অনেক চমৎকার হয়েছে। কিতাবটা যে লেখছেন, ওই লেখককে আমি তো চিনি না, তবে দেখছি রাজপাল তার নাম। লেখকটাকে একটু চিনায় দিবেন, তাকে ধন্যবাদ জানাবো। কি জানাবো? ধন্যবাদ। বলছে আমি নিজে লেখক, সুন্দর করে আস্তে আস্তে করে চাকুটা বের করে চাকা মতো বসায় দিয়েছে। যখন সঙ্গে সঙ্গে ওইখানে সে মারা যায়, এই ইলমুদ্দিন যুবক, 19 বছরের যুবক, সে পালাই নাই। ইচ্ছে করলে সে পালাইতে পারতো না? মানুষ মারার করার পর কি সেই স্থানে তাকে না। তে উনি না পালাইয়া দাঁড়ায় রয়েছে, পুলিশ ওনাকে গ্রেফতার করে নিয়ে গেছে। তে পরে উনার মাকে মানুষে বুঝাইছে, আপনার ছেলেকে বলবেন যখন খুনটা করছে তখন মস্তিষ্ক ঠিক ছিল না, তার পাগলামি মেজাজ আছে। উনি বলছে, না, আমার এমন সন্তান আমি রাখছি না, আর আমি এমন মহিলা না যা মিথ্যা বলবো। মোহাম্মদ আলী জিন্নাহ, অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ, উনি কিন্তু জীবনে উপমহাদেশের মধ্যে জীবনে মামলা হারে নাই। তো এবার এই মামলাটা হাতে নিছে। নেওয়ার পর উনি যুবককে গিয়ে বলে, বাবা, তুমি একটা শুধু কথা বলবা। কি বলবা? যে আমার মাথা ওই সময় ঠিক ছিল না। যুবক বলে, আপনি কাকে বুঝাচ্ছেন? আমি তো স্বপ্নে যুগে দেখতেছি আল্লাহ রাসূল আমাকে বলতেছে আমার কাছে চলে আসবে ইলমুদ্দিন। আল্লাহ রাসূলের স্ত্রীগণ ফুলের মালা নিয়ে বসে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন। আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পেয়েছি, আমি মিথ্যা বলতে পারবো না। কথা বুঝে আসতেছে? এই ঘটনা থেকে শিখলাম কি, আশেক রাসূল কাকে বলে। শুধু মুখে মুখে বলবেন আমি রাসূলকে ভালোবাসি, আর ওলামায়ে কেরাম কথা বললে গলা চেপে ধরবেন, না না, এটা হবে না। রাসূলের আশেক ইলমুদ্দিন 19 বছর বয়সে শহীদ হয়েছিলেন। তাকে আইনের মধ্যে নাই 19 বছর 18 বছর ছেলেকে ফাঁসি দেওয়া, কিন্তু তাকে দিয়েছিলেন। তার ছবিটা দেখেন, এই যে দেখেন, এই যে সেই ইলমুদ্দিন, যদিও ছবিটা ক্লিয়ার না, এই যে দেখেন
আইমুদ্দিন ভাইয়ের ছবি। এই ছেলে, যুবক ছেলে, যার 19 বছর হয়েছে, দাড়ি মুছে এখনো উঠে নাই। এই যুবক আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করার কারণে রাজপালকে হত্যা করেছিল। এই যে মোবাইল স্ক্রিনে দেখতেছেন আপনারা। তো এখন দেখেন এই ছেলের কত সাহস ছিল। কিন্তু আজকে বর্তমান যুগে আমাদের কষ্ট হয়, নবীকে নিয়ে কটূক্তি করা হয়, কিন্তু আশেকে রাসূল ঘরে বসে বড় বড় কথা বলে, আর রাস্তার মধ্যে মাঝে মাঝে নামে আর বলে আমরা আশেকে রাসূল। আসলে নাই? আসলে নাই?